আসসালামু আলাইকুম। তোমাদের যাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারে একদমই সমস্যা আছে আর একদমই পারো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন এইচএসসি 26 তোমাদের হাতে মোটেও সময় নাই, কিন্তু গ্রামারে তোমার পাশ করা লাগবে। তুমি ইংরেজিতে কিভাবে পাশ করবা তুমি নিজেও জানো না, তোমার করণীয় কি? এই ভিডিওতে আমি বলবো যে ভাইয়া, সিম্পলি একটা মেথড অবলম্বন করো। ওই মেথডটা কি? সরাসরি টেস্ট পেপার সলভিংয়ে চলে যাও। টেস্ট পেপার সলভ করলে কি হবে, যে যত সমস্যাগুলো আছে না তোমার, ওই সমস্যাগুলো সামনে চলে আসবে। আর তোমার এই সময়টা হাতে নাই এইচএসসি 26-এর কাছে যে তুমি একদম শুরু থেকে শেষ করবা। তোমার হাতে সময়টা নাই, কারণ 6 থেকে শুরু করা লাগে। এখন তোমার যেহেতু ওই সময়টা নাই, তুমি সিম্পলি হচ্ছে প্র্যাকটিস করবা। প্রথম 5টা মডেল টেস্ট তোমার কষ্ট হবে, পরবর্তীতে দেখবা আস্তে আস্তে তোমার সহজ হয়ে যাচ্ছে। যখন তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়বা, তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। আরেকটা ব্যাপার, এখন যারা গ্রামার পারোই না একেবারে, মানে তোমাকে তারা গ্রামার হবেই না, তোমরা কি করবা? পাস তো করা লাগবে। তোমরা হচ্ছে রাইটিং এ ফোকাস করবা। আমাদের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে রিটেন পার্ট। রিটেন পার্টে ফোকাস করলে কি হবে, যে তুমি গ্রামার একদমই পারো না, 10-এ 1 পাও 2 পাও, কিন্তু রিটেনের যদি নিয়মগুলো জানো আর তুমি যদি কোনো মতে লিখেও আসতে পারো, তুমি কিন্তু 10-এ অ্যাটলিস্ট পাস পাবা। নিয়মগুলো কোনোভাবে লিখে আসলে পাস পাবা ইনশাল্লাহ, যদি হাতে লেখা সুন্দর থাকে, মোটামুটি ক্লিয়ার থাকে। সুতরাং তোমার কি করতে হবে, হয়তো গ্রামার স্ট্রং থাকা লাগবে অথবা রিটেন স্ট্রং থাকা লাগবে। দুইটা একটাতে যদি স্ট্রং থাকো তাহলে তুমি পাস করে যাবা। কিন্তু সমস্যা তখনই হয় যখন তুমি গ্রামারও পারো না, রিটেনও পারো না। এখন গ্রামার যেহেতু অনেক সময় লাগে পড়তে, তুমি তো গ্রামারে চাইলেও কি কামব্যাকটা দিতে পারবো না, কিন্তু রিটেনে কিন্তু চাইলেও কামব্যাকটা দেওয়া সম্ভব। রিটেনে একটা টপিক শিখতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে, সর্বোচ্চ। এখন তোমাদের সমাধান কি, যে ভাই আমি কোথা থেকে শিখবো? তোমরা সিম্পলি হচ্ছে ইউটিউবের হেল্প নিতে পারো। যে ইউটিউবে অনেক রিটেন লেখার হচ্ছে তোমার টেকনিক দেওয়া আছে। হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, এটা লিখলে তোমার হচ্ছে অনেক ভিডিও চলে আসবে। এখন আরেকটা, যদি তুমি চাও যে আমার হাতে এত সময় নেই, আমাকে সবকিছু গুছায় এনে দেবে এক জায়গায়, আমি ওইখান থেকে দেখে নিব, তাহলে তোমরা সিম্পলি হচ্ছে এইচএসসি 26 ইবিআই কোর্সে চলে যাও। সেখানে কি হয়েছে, তোমার ইংরেজির সেকেন্ড পেপার 10টা ক্লাসের মধ্যে শেষ। 10টা ক্লাসের মধ্যে গ্রামার আর রিটেন দুটাই কভার করা হয়েছে। আর যদি ইন ডিটেলস বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয় চাও, প্রথম পত্র দ্বিতীয় পত্র, তাহলে তোমরা সিম্পলি হচ্ছে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন রিভাইভ কোর্সে চলে যেতে পারো। আর 27-এর জন্য ইন ডিটেলস যে কোর্স আছে সেটাই আপাতত তোমরা কন্টিনিউ করো, কারণ তোমাদের হাতে এখনো কিছু সময় আছে। এইভাবে একটু লেখাপড়া করো। গ্রামার না হলে তুমি তোমার রিটেনে ফোকাস করো, আর রিটেন যদি মোটামুটি পারো গ্রামারে ফোকাস করো। এভাবে চালা যাও, ইনশাল্লাহ পাস করে যাবা। আর নাহলে কিন্তু সমস্যা অনেক বহুদূর চলে যাবে, ফেল আসার সম্ভাবনা বেশি থাকে। গত বছর কিন্তু অনেক ফেল করছে, তোমরা এই ভুল করো না। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।